হেসে খানিকটা ঝুঁকে নিল। পুরী ধীরে ধীরে ঠোঁট এগিয়ে এনে নীলের গালে ছুঁয়ে দেয়। নীল পুরীর দিকে তাকাতেই পুরী সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয়, আর নীল পুরীকে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎই ভোরের পাখিরা কিচিরমিচির করে উঠল। কালো আধারকে ছাড়িয়ে উদয় হলো এক নতুন ভোরের স্নিগ্ধ এক ভোর, প্রাণোচ্ছল পরিবেশ। নীল চোখ মেরে তাকিয়ে দেখত পুরী তার পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। নীল মুচকি হেসে পুরীকে মুগ্ধ নয়নে অপরূপ দৃষ্টিতে দেখে নিল। কি স্নিগ্ধ এই মুখ! কোনো প্রসাধনী ছাড়া ঝরঝরে চেহারাতে কাউকে এতটা মায়াবী লাগতে পারে তা নীলের জানা ছিল না। কয়েকটা অবাধ্য চুল পুরীর কপালে লেপ্টে আছে, চোখের পাপড়িগুলো স্থির, ঠোঁটের কোণে লেগে থাকা মোহনীয় হাসে। একদম পিচ্চিদের মতো লাগছে পুরীকে, বাচ্চাদের মতো গুটি সুটি মেরে আছে। অবশ্য পুরীর বিয়ে হলেও পিচ্ছি বটে, 18 শেষ করলো সবে। নীল আনমনে হেসে উঠল। নিজের থেকে 7.5 বছরের পিচ্ছি একটা মেয়ে নাকি ওর বউ। ক্লাস 7 পড়ুয়া এক পিচ্ছি মেয়ের প্রেমে পড়েছিল নীল। ভাবতেই কেমন গা শিউরে ওঠে। নীল ঘুম ঘুম চোখ ছাপিয়ে উঠে দাঁড়ায়। আনমোড়া ভেঙে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই কি মনে করে যেন ফিরে আসে। পুরীর মায়াবী স্নিগ্ধ মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আলতো হেসে চুপ করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মেয়েটা বিশ্ব সুন্দরী নয়, লাখে একটা সুন্দরী এমনও নয়, তবে পুরীর মুখে যে মায়া আছে তা বিশ্ব সুন্দরীদের হারাতেও সক্ষম। নীল ভয়ঙ্কর প্রেমে পড়েছে। এই ভয়ানক অনুভূতির কোনো সীমা নেই, নেই কোনো বাধ্যবাধকতা। এক সুন্দর অনুভূতি আর হালাল সম্পর্কে আবদ্ধ তারা, তবুও এক পূর্ণ পবিত্রতার অপেক্ষা করছে দুটো ছটফটে হৃদয়। নীল মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। লাল নীল রঙা আলোতে ঝলমলে পরিবেশ। সবাই বেশ কৌতূহল নিয়ে একটা বিশাল হল রুমে দাঁড়িয়ে আছে। চারিদিকে মানুষের টুইটুম্বর, এক সুন্দর পরিবেশ বিরাজ করছে। সবাই যে যার মতো মাতোয়ারা হয়ে আছে। সবার চোখে মুখে অন্যরকম অনুভূতি জেগে বসেছে। কেউ জানে না এখানে কেন এসেছে। হাজারো কৌতূহল মনের মাঝে উকি ঝুঁকি দিচ্ছে। নীলের অপেক্ষা করতে করতে সবাই চরম বিরক্ত। হঠাৎই সমস্ত আলো নিভে গেল। সবাই খানিকটা চমকে গেলেও পরক্ষণেই এক চিলতে হাসি এসে সবাইকে রাঙিয়ে দিল। রঙিন আলোর ঝলকানিতে নীলকে এক রাজপুত্রই লাগছে। লাল রঙা ব্লেজারের সাথে সাদা শার্ট, একই রকম ভয়ঙ্কর সুন্দর লাগছে নীলকে। মনে হচ্ছে এই লাল রংটা শুধুমাত্র নীলের জন্যই তৈরি হয়েছে। পুরী এক ধ্যানে নীলের দিকে তাকিয়ে রইল, যেন চোখ জোড়া নীলের মাঝেই নিবন্ধ হয়ে গেছে। মনে বয়ে চলেছে প্রেমের জোয়ার। পুরী ভাষাহীন হয়ে তাকিয়ে আছে, চোখে দারুণ খুশির ঝলকানি। পুরীর ভাবনার সুতো কাটে বাজি ফোটার আওয়াজে। রঙিন বাজির আওয়াজের সাথে বড় বড় অক্ষরে ভেসে আসে, ওয়েলকাম টু হোম আহমেদ ফ্যামিলি। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকায়। সবার চোখে মুখে উপচে পড়া কৌতূহল। নীল মৃদু হেসে সবাইকে জানায় এটা নীলের বাড়ি। সবাই বেশ অবাক হয়, কিন্তু পুরীর মাথা ঘুরে ওঠে যখন শুনে এটাই সেই গুলশানের কম্পার্টমেন্ট, যা দেখে পুরী মুগ্ধ হয়েছিল। নীল তখন বলেনি কেন। নীল হেসে পুরীর কানের কাছে মুখ নিয়ে বলল, সারপ্রাইজ মিসেস নীল। পুরীর চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করেছে। পুরী মৃদু স্বরে বলল, পেছন দিক দিয়ে এসেছে বলে বুঝতেই পারিনি। আপনি আজকাল চমকের উপর চমক দিয়ে যাচ্ছেন, কি ভয়ঙ্কর আপনি। নীল মুচকে হেসে বলল, আর এই ভয়ঙ্কর মানুষটার গভীর প্রেমে পড়েছো তুমি, আর আমি মাতোয়ারা হয়ে বারংবার হারিয়ে যেতে চাই তোমার প্রেমে। নীলের কথাতে পুরী সামান্য লজ্জা পায়। নীল মৃদু হেসে বলল, 17 আর 18 তলায় আমাদের জন্য ঘর করেছি, তোমার স্বপ্নের মতো করে, যেমনটা তুমি পোস্ট দিতে। নীলের কথাতেই পুরীর চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। এই মানুষটা পুরীর প্রতিটা ইচ্ছেকে কতটা গুরুত্ব দিয়েছে। এই মানুষটির চোখে লেগে থাকা স্নিগ্ধ মায়া। পুরীর ইচ্ছে হচ্ছে নীলকে জড়িয়ে ফেলতে। আমার এইসব কিচ্ছু চাই না নীল, আমি শুধু আপনাকে চাই। পুরী নীলের চোখের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। নীলের চোখ যেন হাসছে। কি অপরূপ সেই দৃশ্য। পুরীর ভাবনার মাঝেই নীল বলল, কি ভাবো এত? পুরী মুচকে হেসে বলল, এত বড় বাড়ি দিয়ে কি হবে? নীল একটু ভাব নিয়ে বলল, আহ, কি যে বলো না, আমার বাচ্চা নাতি নাতনি সবাই মিলে থাকতে গেলে তো লাগবেই। নীলের কথাতে পুরী সামান্য লজ্জা পেল। পুরী মাথা নিচু করে বলল, আপনি চুপ করুন তো। নীল মুচকি হাসতেই পেছন থেকে অনেক আর হাতসাক হেসে বলল, বাহ, বেশ প্রেম হচ্ছে তো। আমাদেরই কপালে বিয়ে কবে হবে তা নিয়ে
আমাদেরই কপাল বিয়ে কবে হবে তা অজানাই ভুগছি। ইস, নীল চোখ রাঙিয়ে বলল, সারা বজ্জাত তুই, লুকিয়ে লুকিয়ে কথাও শুনছিস। তোর মাথায় দুটো বাড়ি দিলেও কম হয়ে যাবে, নির্লজ্জ। অনেক অবাক হয়ে বলল, কেমনে কি মামা? আমি তোর শালা কেমনে? পড়ি তো আমার ছোট। নীল অনেকের পিঠ চাপড়ে দিয়ে বলল, কি বুঝিস? তোর এইসব বোঝাবুঝি হাফসা ঝেড়ে ফেলে দিবে, দেখিনিস? আহ, ভালোই হলো, তোর গলাতে পেতনিটাকে ঝুলিয়ে দিব। নীলের কথা শুনে হাফসা রেগে বম। কিছু বলবে তার আগেই এক নীল সম্মতি জানাতেই সার্ভেন্ট চলে যায়। নীল সবাইকে নিয়ে ডিনার করার জন্য চলে আসে। এক গাদা খাবার খেয়ে সবার অবস্থা নাজেহাল। বাজি ধরেছিল কে কত বেশি খেতে পারে। অনেক তো চেয়ার থেকেই উঠতে পারছে না, যা দেখে হাফসা হেসে গড়াগড়ি খাচ্ছে। অনেক বেচারা মুখ কুমড়া করে থম মেরে বসে রইল। নীল সবার সাথে আলোচনা করে নিল। যেহেতু অনেকের ফ্যামিলিও আছে, তাই অনেক আর হাফসার এঙ্গেজমেন্টের কথাও অ্যানাউন্স করে দেওয়া যায়। ভাবে নীলারপুরীর বিয়ের কথাও। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হলো যে নীলারপুরীর মেহেন্দির দিন ওদের এঙ্গেজমেন্ট করা হবে। হাফসার চোখে মুখে নিদারুণ লজ্জার ছাপ। অনেক থেকে থেকে হাসছে, আর নীলারপুরী নিজেদের মাঝে দূরত্ব রেখে চোখের ভাষা বিলাস করছে। তবে মনের দূরত্ব 1 ইঞ্চিও নেই। আর মাত্র কয়েকদিন, প্রতীক্ষার অবসান হলো বলে সবাই গ্রামে এসেছে। আজ 5 দিন হলো, কয়েকদিন পরেই বিয়ে। বিশাল আয়োজন, কত রকমের ঝামেলাও রয়েছে। নীলারপুরীর দেখা হচ্ছে না 4 দিন ধরে। দুপরিবারের কড়া নির্দেশ, শুভ কাজ সম্পন্ন হতে কয়েকদিন বাকি, এখন কেউ দেখা সাক্ষাৎ করবে না। গ্রাম্য পরিবেশ বরাবরই বড্ড সুন্দর। দীর্ঘ 15 বছর পুরী তো গ্রামেই ছিল। অবশ্য পুরীর বিয়ের অনুষ্ঠান পুরীর দাদু বাড়িতেই হবে, আর মেহেন্দির অনুষ্ঠান নানু বাড়িতে। বাসার সবাই ব্যস্ত, এটা সেটা ঠিক করতে করতেই সবার অবস্থান নাজেহাল। বিকেলে নাস্তা বানিয়ে ট্রে হাতে আসছিল পুরে। নানার হাতে বিয়ের কার্ড দেখে ট্রেটা টেবিলে রেখে ড্রয়িং রুমে চলে আসল। সবাই বিয়ের কার্ড দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। বেচারি পুরি কোনো চান্সই পাচ্ছে না, আর আগ্রহ নিয়ে বলতেও পারছে না। বিষয়টা অত্যন্ত হতাশাজনক। পুরি মুখ কুমড়া করে এক সাইডে দাঁড়িয়ে রইল। সবার দেখা শেষ হলে পুরী নানা ভাইয়ের পাশে সোফাটাতে বসল। পুরীর নানা ভাই মুচকি হেসে পুরীর মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কার্ডগুলো পুরীর হাতে দিয়ে চলে গেলেন। 4-5টা স্যাম্পল হিসেবে এনেছেন উনি। কিছুক্ষণ পর এক গাদা কার্ড চলে আসবে। পুরী আশেপাশে তাকিয়ে দেখে নিলেও কেউ আছে নাকি। বাড়ি ভর্তি মেহমানের সমাগম। পুরী মুখ খুলে নিজের বিয়ের কার্ডও দেখতে পারবে না। পুরী একটা কার্ড নিয়ে বাইরে চলে আসলো। পুরীর নানা বাড়ির পেছনে ছোট্ট একটা বাগান, আর তারপরেই নদী। পুরী ওড়না দিয়ে কার্ডটা আড়াল করে নদীর পাড়ে চলে আসলো। নদীর পাড়েও মানুষের সমাগম। পুরী আহত মনে চলে আসলো। অবশেষে উপায়ন্তর না পেয়ে পুরী বাগানের এক কোণে চলে আসলো। নদীর ঠান্ডা হাওয়া পুরীকে মাতাল করে যাচ্ছে। পুরীর মুখের কোণে লেগে আছে স্নিগ্ধ হাসি। লজ্জামাখা এক অনুভূতি কাজ করছে। পুরীর গাল দুটো রাঙা হচ্ছে বারংবার। কাপা হাতে লাল রঙা কার্ডটা খাম থেকে খুলল পুরী। মুহূর্তেই পুরীর গাল দুটো রক্তরঙা আকার ধারণ করল। কাঠের উপরে বড় বড় করে লেখা। এই ছোট্ট লেখাটা কারো মনে এতটা উথাল পাথাল ঝড় বয়ে দিতে পারে তা পুরীকে না দেখলে বোঝাই যেত না। পুরী অতি যত্নে পুরো কার্ডটাতে চোখ বুলিয়ে নিল। পুরো কার্ডটা পুরীর কাছে স্বপ্নের মতো। এই সেই স্বপ্ন যা সে 6 বছর ধরে দেখছে। একটা সময় তো ভেবেই নিয়েছিল এই স্বপ্নগুলো কখনো বাস্তবে রূপান্তর হবে না। এইসব ভাবতে ভাবতে পুরীর চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দেখো আপু, তোমার মতো আমি ছেলে পটাই না, আর নীলকে আমি ভালোবাসি। কখনো বলিও নি, কিন্তু নীল বুঝে নিয়েছে। এটাই ভালোবাসা। আরে ছাড় তোর কথা, সব সময় পকপক করে। এখন বল, নীলের সাথে কেমন কাটলো দাম্পত্য জীবন? আমাদের মাঝে ওই রকম কিছুই হয়নি। আমরা এক ঘরে থাকিনি। মাঝে 2-3 এক ঘরে থাকা হলেও একদিন ছিল আমাদের সেকেন্ড বাসর রাত, আর অন্য দিনগুলো ছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওই রকম কিছুই না। দেখ বেহেনা, সারা জীবন শুনে এসেছি ছেলেরা বাসর রাতে বিড়াল মারে। আমরা হলাম সব স্পেশাল কাজিন। ওরা যদি বিড়াল মারতে পারে, আমরা কেন কুত্তা মারতে পারবো না? তোকে কিন্তু আমাদের মান সম্মান রাখতেই হবে। প্রথম রাতে থুরি, তোরা নীলের তো এটা 3য় বাসর রাত হবে। তো যাই হোক, তোকে কুকুর মারতেই হবে। হ্যালো, আহ বউ, তোমার মিষ্টি কণ্ঠে আমি পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে কি? বউ দেখতে ইচ্ছে করে খুব, একটু বুকের সাথে জড়িয়ে নিতে ইচ্ছে হয়।
মাঝে মাঝে একটু চুমু খেতে ইচ্ছে হয়। কি? দেখা করো প্লিজ। সম্ভব না। আমি আসতে চাই, তুমি তো তাও আসতে দিচ্ছ না। আর তো 3টে দিন, আর তো 3-4টে দিন। আমার সহ্য হচ্ছে না। আমি তোমার সাথে দেখা করবই, তুমি না চাইলেও আমি চলে আসবো। এই না না, আমি দেখা করব। প্রমিস? পাক্কা প্রমিস। কোথায় যাচ্ছিস? হিয়া সহ কিছু ফ্রেন্ডকে কার্ড দিতে যাচ্ছি। ও আচ্ছা, যা, রাত করিস না বেশি, সন্ধ্যার মধ্যেই ফিরে আসিস। কেমন আছো পরি? ঠিকঠাক। আপনি? ভালো ছিলাম না আমি। তোমাকে কাছে পাওয়ার জন্য মনটা ছটফট করছিল, খুব ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরার। আমি বেহায়া হয়ে যাচ্ছি পরি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমি। লোকে বলে স্বামীর আদর সোহাগ পেলে নাকি স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি পায়। তোমার সৌন্দর্য তো বিয়ে করেই বেড়ে গেছে। আমার সোহাগে তুমি তো মোহনীয়তায় ঝলসে যাবে পরি, প্রেমের অতলে লজ্জায় রাঙা হয়ে যাবে। এত অনুভূতি কি করে সইবে তুমি? ইউ নো পরি, আমি আমার কিশোর জীবনের প্রেমকে অনুভব করছি, যখন সারাক্ষণ মনে ভয় থাকতো, ইস এই বুঝি কেউ দেখে ফেললো। আপনি অনেক সুন্দর করে হাসেন। আচ্ছা, বরের হাসি এত ভালো লাগে? আমরা আমাদের কৈশোর জীবনের প্রেমকে অনুভব করছি পরি। আমাদের বৈবাহিক জীবন এর থেকেও 1000 গুণ স্নিগ্ধ হবে। ভালোবাসার জোয়ার থাকবে, বিশ্বাস থাকবে, দুষ্টু মিষ্টি প্রেম হবে, চোখে চোখে কথা হবে, ঘুমের সাথে হবে, আরই সারা রাত পার হবে। প্রেম সাগরের বুকে দিব পারি, শেষ রাতে ঘুম ভাঙবে পাখির কুজনে। জড়িয়ে নিব তোমায় প্রেমের আলিঙ্গনে। আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে রঙিন করব, প্রতিটা পদক্ষেপে মনে হবে স্নিগ্ধতা বাড়ছে। আমাদের ভালোবাসা কখনোই কমবে না পরি, কখনোই না। আপনি কবিকে হার মানাবেন নীল। মুগ্ধ আমি, আপনার বিচরণে স্নিগ্ধ হতে চাই। সর্বাঙ্গে শুধু থাকবে আপনার ভালোবাসা। আমি তো হারাতে চাই নীল, গভীরভাবে হারাতে চাই আপনার মাঝে। এটাই আমাদের লুকিয়ে প্রেমের শেষ দিন। সময়টা অদ্ভুত হলেও সুন্দর ছিল। বউয়ের সাথে লুকিয়ে প্রেম করতে পারে কয় শালায়? ভাগ্য লাগে, ভাগ্য, আর লাগে মিষ্টি একটা বাচ্চা মেয়ের প্রেমে মাতোয়ারা হয়ে পড়া। তো ফিরোজা রঙা গাউন পরে আছে পরি, মুখে ব্রাইডাল প্রসাধনীর ছোঁয়া, একদম রাজকন্যার মতো দেখতে লাগছে পরীকে। মেহেন্দির অনুষ্ঠান বলে কথা, একটু সাজগোজ না হলে চলে? মুখে লাজুক হাসে। বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনে টইটুম্বুর পুরো বাড়ি। বিশাল অনুষ্ঠান হচ্ছে। সন্ধ্যা 7:30টার মাঝেই নীলদের বাসার সবাই পরিদের বাসায় চলে আসলো। তরুণ তরুণীরা নীল ও তার বন্ধু বান্ধবের সাথে ফাইজলামিতে ব্যস্ত। পরি একা একা বোর হচ্ছে, মনে হচ্ছে পরি নিতান্তই সাজানো পুতুল। নীল আর চোখে পরীকে দেখেই যাচ্ছে, শ্যালক শালিকাদের পাল্লায় পড়ে বউকে দেখারও সুযোগ পাচ্ছে না। আধ ঘন্টা পর কোনো মতে উঠে এসেছে নীল। অন্যদিকে হাফসা আর অনিকের এঙ্গেজমেন্ট নিয়ে ব্যস্ত সবাই। এই ফাঁকে পরীর হাত ধরে আড়ালে নিয়ে যায় নীল। পরি ব্যস্ত ভঙ্গিতে বলে, কি করছেন কি? বাড়ি ভর্তি মানুষজন। নীল ঘোর লাগানো কণ্ঠে বলল। পরি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মানেটা কি? লোকে দেখলে বিষয়টা কি হবে? ছাড়ুন তো এখন। এত সহজে ছাড়ছি না। আমার বউ আমি ধরেছি, তাতে কার কি? তবে এক শর্তে ছাড়তে পারি। কি শর্ত? একটু ফাস্ট বলুন প্লিজ, কেউ এসে না পড়ে। তুমি করে বলো মিসেস নীল, তুমি তোমার বরকে তুমি করে বলবে, সেটাও এই মুহূর্তেই। নীলের কথা শুনে পুরীর বুক ধুকপুকানি শুরু করে দিল। নীলকে তুমি বলতে বেশ অস্বস্তিতে পড়তে হয় পুরীর, অথচ একসময় তুই করেও বলেছে। নীল পুরীর দুপাশের দেয়ালে হাত রেখে সামান্য ঝুঁকে বলল, বলো। পুরী নীলের দিকে এক পলক তাকিয়ে চুপ সরিয়ে তুতলিয়ে বলল, পারবো না, আমার অস্বস্তি হয়, আপনিই ঠিকঠাক। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আচ্ছা সমস্যা নেই তো, এইভাবেই থাকো। পুরী চোখ বড় বড় করে বলল, মানে আমার 2 হাতের বাঁধনেই আটকে থাকো, দেখি কতক্ষণ থাকতে দেখে পারো। অবশ্য আমার কোনো সমস্যাই নেই, সমস্তটাই তোমার ইচ্ছে মিসেস নীল। পুরী ভেঙচি কেটে বলল, আমারও সমস্যা নেই। 5 মিনিট যেতেই এই দিকটাই কারো আসার আওয়াজ পেল পুরী। পুরী হুড়মুড়িয়ে বলল, এই কে যেন আসছে, ছাড়ুন প্লিজ। এসে এইভাবে দেখলে পুরো ঘেটে যাবে, বিচ্ছিরি ব্যাপার হবে, ছাড়ুন প্লিজ। পারবো না মানে? তুমিও তো বললে পারবো না, তো আমিও বললাম পারবো না। পুরীর ইচ্ছে হচ্ছে নীলের মাথাটা ফাটিয়ে দিতে, কেমন লেগে লেগে কথা বলছে। পুরী হাত দিয়ে নীলকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অন্যদিকে কারো আসার আওয়াজ ক্রমশ বাড়ছে। পুরী তাড়া দিয়ে বলল, প্লিজ ছাড়ুন প্লিজ। কিন্তু নীল ছাড়তে নারাজ। অগত্যা পুরী হার মেনে নিল।
পুরী কয়েকবার দম নিয়ে চোখ বন্ধ করে বলল। নীল ছাড়ো প্লিজ। পুরীর কথাতে নীলের বুকে বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। পুরী চোখ মেলে তাকিয়ে বলল। এবার তো ছাড়ো প্লিজ। কেউ নীল ছাড়ার বদলে পুরীকে উল্টো আরো আঁকড়ে ধরল। পুরী নীলের দুহাত সরাতে সরাতে বলল। এসে পড়বে, আর আমি তো তোমার শর্ত মেনেছি। প্লিজ ছাড়ো না, প্লিজ নীল। নীল পুরীকে আর একটু কাছে টেনে বলল। আসবে না। পুরী ব্যগ্র হয়ে বলল। একটু আগেই তো কারো পায়ের শব্দ পাচ্ছিলাম। নীল মুচকি হেসে উঠল। পুরী জিজ্ঞাসক দৃষ্টিতে তাকাতেই নীল বাঁকা হাসল। নীলের এই হাসির মানেটা পুরী ঠিকঠাক উত্তর করতে পারল না। নীল চোখ নাচিয়ে পকেট থেকে ছোট্ট একটা রিমোট বের করে দেখালো। বাকিটা বুঝতে পুরীর আর অসুবিধা হলো না। নীল একটু দূরে ছোট্ট একটা রেকর্ডার রেখেছিল, যার থেকেই পায়ের আওয়াজ আসছিল। পুরীর ইচ্ছে হলো নিজের গালে নিজেই ঠাস ঠাস করে চর বসিয়ে দিতে। পুরী এত ভীতু কেন? কেউ আসলে কি পুরী একাই লজ্জা পেত? নীলও তো পেত। পুরী নীলের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই নিশা আর আমানিশা হাজির। আমানার নিশাকে দেখিয়ে পুরী দমে গেল। নিশা ব্যস্ত কণ্ঠে বলল। হাফসাপুর আর অনেক ভাইয়ার রিং এক্সচেঞ্জ করবে, সবাই তোমাদের খুঁজছে। পুরী নীলের দিকে রাগি চোখে তাকিয়ে হনহনিয়ে চলে গেল। নিশা, আমান আর নীল পুরীর যাওয়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। রাত 9টা, সবাই জড়ো হয়েছে মেহেদি দেওয়ার জন্য। পুরীকে মেহেদি পরানো হচ্ছে। পুরীর বরাবরই নীল পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। নীলের সাথে বেশ কয়েকবার পুরীর চোখাচোখি হয়ে গেছে। যতবার চোখাচোখি হচ্ছে নীল ততবারই ফ্লাইং চুমু কিংবা চোখ মারছে। কি লজ্জাজনক বিষয়! কেউ দেখে নিলে? নীলের লাগামহীন কণ্ঠে পুরী বারবার লজ্জা আর অস্বস্তিকে নুইয়ে যাচ্ছিল। এইভাবেই নীলের খামখেয়ালিপনা সহ্য করতে করতে পুরীর মেহেদি দেওয়া পর্ব শেষ হয়ে যায়। ডিনার করার সময় পুরী পরে মহা মুশকিলে। হাতে মেহেদি দিয়ে কি করে খাবে পুরী? মিসেস রাহেলা খাবার নিয়ে এগিয়ে আসলে নীল সামনে এসে হাজির হয়। পুরী ভাবলার মতো নীলের দিকে তাকাতেই নীল মেকে হাসি দেয়। মিসেস রাহেলার উদ্দেশ্যে নীল বলল। আন্টি, আপনি ডিনারটা সেরে নিন, আমি পরীকে খাইয়ে দিচ্ছি। মিসেস রাহেলা কিছু বলতে গিয়ে বলতে পারলেন না। ওনারই অস্বস্তি হচ্ছে। উনি মৃদু হেসে নীলের হাতে খাবার দিয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন। পুরী হা হয়ে তাকিয়ে আছে। কি হয়ে গেল? নীল চোখ মারতেই পুরী মাথা নিচু করে নেয়। এভাবেই হাসি মজা হই হুল্লোড় উল্লাসে কেটে যায় মেহেন্দির অনুষ্ঠান। হলুদের দিন হয় আরেক কাণ্ড। নীল পুরীকে হলুদ লাগাতে চলে আসে। তার বউয়ের গায়ে প্রথম হলুদ তা নাকি সেই লাগাবে। নীল তো নিজের মতো স্বাভাবিকই আছে, কিন্তু পুরীর লজ্জায় কুকড়ে যাচ্ছিল। বড় ছোট সবাই মিলে পরীকে আরো লজ্জা দিয়ে যাচ্ছিল। হলুদ দেওয়ার সময় নীল পরীর কানের কাছে মুখ নিয়ে বলল। তৈরি থেকো, কালকে আর ছাড়ছি না। নীলের কথাতে পুরীর নিঃশ্বাস ভারী হয়ে যায়। শরীরে অস্বাভাবিক কম্পন শুরু হয়। এই নীলের ভালোবাসায় পুরী মরেই যাবে। তবুও বারংবার নীলের ভালোবাসা পুরীর চাই। পুরীকে বধূ বেশে সাজানো হচ্ছে। লাল টকটকে রঙা বেনারসির সাথে ভারী গয়না, সাথে রয়েছে ভাইরাল মেকআপ। কি অদ্ভুত! পুরীর বিয়ে 7 মাস হয়ে গেল, কিন্তু পুরী বউ সাজেনি। আজ প্রথম বউ সাজছে পুরী। পুরীর ভেতর অসম্ভব লজ্জা কাজ করছে, যার খানিকটা রয়েছে মুখেও দেখা যাচ্ছে। নীলের সামনে গেলেই বোধ হয় সে জ্ঞান হারাবে। সাজ কমপ্লিট হলে বিউটিশিয়ান মুখ দিয়ে উচ্চারণ করে মাশাআল্লাহ। বিউটিশিয়ান পুরীর থুতনি উঁচু করে বলল। বিউটিশিয়ানের কথায় পুরীর মনে স্নিগ্ধতা চলে আসে। সত্যি সে খুব খুশি নীলের মতো কাউকে জীবনে পেয়ে। পূর্ণ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া এমন একজনকে তার করে পাঠানোর জন্য। কিছুক্ষণ আগেই নাকি বরযাত্রী এসেছিল। পরীকে ফেলেই সবাই বরের কাছে চলে এসেছে। পুরী বোরিং ফিল করছিল, তখনই হাফসা রুমে ঢুকে পুরীকে জড়িয়ে ধরে। চোখ থেকে একটু কাজল নিয়ে পুরীর কানের পিঠে লাগিয়ে বলল। মাশাল্লাহ, আমার ভাবির দিকে কেউ নজর না দিক। পুরী মিষ্টি হেসে বলল। তোর ভাই দিবে, মেনে নিস। সে তো দিবেই, অনেক কিছুই দিবে আজকে। পুরীকে হালকা ধাক্কা দিয়ে হাফসা বলল। পুরী হাফসার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই হাফসা দমে যায়। কিছুক্ষণের মাঝেই কাজে চলে আসেন বিয়ে পড়াতে। অবশেষে পবিত্র সেই 3 কবুল উচ্চারণ করে ধর্মমতে পুরী আর নীল বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কবুল বলার সময় পুরীর চোখ দুটো ভরে যায় অশ্রুতে। এই চোখের পানি খুশির পানি, পবিত্রতার পানি, পূর্ণতার পানি, দীর্ঘ অপেক্ষার অবসানের পানি। বিদায় দেওয়ার সময় পুরী অপ্রতিরোধ্যভাবে কান্না করে। মিসেস রাহেলা
নিশা আর আমানু অনর্গল কান্না করতে থাকে। আফজাল হোসাইন চোখের কোণের পানিটুকু আড়াল করে মিসেস রাহেলার থেকে পরীকে ছাড়িয়ে আনেন। মেয়ে মানে একটা সময় পর অন্যের হাতে তুলে দেওয়া, মেয়ে মানে শান্তি, পবিত্রতা, স্নিগ্ধতা। তবে একদিন সেই মেয়েটিকে অন্যের ঘর আলো করার জন্য পাঠাতে হয়। কি অদ্ভুত এই পৃথিবী, যে মেয়েটা তার বাবার ঘর আলো করে রাখে, সেই মেয়েটিকে একটা সময় পর সেই ঘর ছেড়ে দিতে হয়। পরী আফজাল হোসাইনকে জড়িয়ে কেঁদে ওঠে। এই পরিবারকে অনেক বেশি ভালোবাসে পড়ে, এদের ছাড়া পরী যে অসম্পূর্ণ। আফজাল হোসাইন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, পরিমা, জীবনটা অনেক কঠিন রে। দেখ না, আমার সেই ছোট্ট পরিবারের সাথে আমি কতটা অন্যায় করেছিলাম। একজন সফল পিতা নই আমি, তবে বিশ্বাস কর, তোকে খুব ভালোবাসি। পরী আফজাল হোসেনকে শক্ত করে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি নিজেকে দোষারোপ করো না। রাত 8:30। বিদায় না দিলে গুলশান পৌঁছতে খুব দেরি হয়ে যাবে ওদের। আফজাল হোসেন নিজের আবেগ সামলে পরীকে গাড়ির কাছে নিয়ে গেলেন। নীলের হাতে মেয়ের হাত দুটি দিয়ে বললেন, আমি পিতার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি বাবা। পরীর ভালো থাকা তোমার হাতে দিলাম। নীল মুচকে হেসে আফজাল হোসেনকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না বাবা, দায়িত্ব যখন নিয়েছি তখন পরীর চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। অপরাধী তো আমিও ছিলাম, তবে স্বামী হিসেবে কোনো অভিযোগের সুযোগ দিব না। নীলের কথাতে আফজাল হোসেন স্বস্তির হাসি হাসলেন। তিনি জানেন নীল নামের ছেলেটির কাছে তার মেয়ে সব থেকে বেশি ভালো থাকবে, সব থেকে নিরাপদে থাকবে। পরীকে গাড়িতে বসিয়ে দিয়ে সবাই বিদায় জানালো। সবার চোখের কোণে পানি চিকচিক করছে। এই বিদায় প্রতিটি মেয়েকেই স্পর্শ করবে। প্রতিটি মেয়ে তার বাবার রাজকন্যা থেকে অন্যের ঘরের রানী হতে যাবে। কারো জীবনে রানী নামক স্থান আসবে, তো কারো জীবনে সেই সৌভাগ্য আসবে না। তবুও বাবার ঘর ছেড়ে যেতেই হবে। পরী অঝরে কেঁদেই যাচ্ছে। নীলপুরীর হাতটা নিজের হাতের সাথে মিশিয়ে বলল, কেঁদো না পড়ি, আমার কষ্ট হয়। একে এক হাতে বুকে জড়িয়ে নীল বলল, এমনভাবে কাঁদলে চলে, একটু রেস্ট নাও পড়ি। নীলের বুকে মাথা রেখে চোখ বুজে নিল। সারাদিনের ক্লান্ততা তার উপর কান্না করাতে নীলের বুকেই পরী ঘুমিয়ে গেল। নীল মুচকি হেসে পরীকে দু হাতে জড়িয়ে নেয়। এই মেয়েটাকে কখনোই কাঁদতে দিবে না নীল, কখনো না। রাত 10:20 গুলশানের কম্পার্টমেন্টের সামনে পৌঁছায় সবাই। পরী অতলে ঘুমিয়ে আছে। নীলের ইচ্ছা হয় না পরীকে জাগাতে, তাই কোলে করেই নীল পরীকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর কম্পার্টমেন্টে ঢুকে লিফটে 17 তলাতে চলে আসে। ড্রয়িং রুমে আসতেই পরীর ঘুম ভেঙে যায়। আশেপাশে এত মানুষজনের মাঝে নিজেকে নীলের কোলে দেখে পরিবেশ অপ্রস্তুত হয়ে যায়। নীল পরীকে নামিয়ে দেয়। পরী লজ্জায় মাথা নিচু করে ফেলে। বেশ কিছু ফর্মালিটিস পূরণ করার পরে পরীকে রুমে নেওয়ার জন্য দাঁড় করানো হয়। পরী এক পা আগাতেই অনেক সামনে পাঠিয়ে দেয়, যার ফলে পরী সোজা গিয়ে পড়ে নীলের বুকে, পুরো সিনেমার মতো। আর সেই রোমাঞ্চকর মুহূর্তর সুন্দর একটি ফটো তুলে নেয় ক্যামেরাম্যান। সমস্তটাই অনেক যে প্ল্যান করে করিয়েছে তা বুঝতে কারোই অসুবিধা হলো না। তো মানুষজনের সামনে পরীর ইচ্ছে হচ্ছিল লজ্জায় মাটির সাথে মিশে যেতে। নীলের দিকে তাকাতেই নীল বলল, অনিককে দেখাচ্ছি মজা। নীল তেরে অনিকের কাছে যায়, আর অনিকও ছোট লাগায়। করিডোরে এসে অনিক থেমে যায়। অনিক হাঁপাতে হাঁপাতে বলল, দেখ ভাই, কিল ঘুষি মারিস না। নীল অনিকের সামনে এসে অনিককে চমকে দিয়ে বলল, দূর শালা মারুম কেন, তোরে তো চুম্মা দিতে মন চাইতেছে। প্রথমে একটা কাজের কাজ করছস। অনিক তবধা খেয়ে যায়। নীল কি বলছে কে? অনিক মুখ কুঁচকে বলল, তাহলে আমার পেছনে এভাবে ছুটছিলি কেন? চুম্মা দিতে। নয় হ্যাঁ। পর দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ে। রাত প্রায় 12টা। পরীকে বাসর ঘরে বসানো হলো। পরীর এখন এক অন্যরকম অনুভূতি হচ্ছে। বারবার নার্ভাস হয়ে যাচ্ছে, মন উথাল পাথাল করছে, দম নিতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে শ্বাসরোধ হয়ে এখনই মারা যাবে। নীল বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিচ্ছিল। 12:30 বেজে যাওয়াতে সবাই নীলকে ঘরে পাঠিয়ে দিল। দরজা খোলার আওয়াজে পরী জড়সড় হয়ে বসল। বুকের ভেতর কেমন ধিম ধিম করছে। রঙিন আলোর সাথে কাঁচা ফুলের এক অদ্ভুত মোহনীয়তা কাজ করছে। নীল দরজা লক করে ধীর পায়ে বেডের দিকে আসতে থাকে। নীল যত এগোচ্ছে পরীর বুক ধুকপুকানি তত বেড়ে চলেছে। নীল পরীর পাশে এসে বসতেই পরীর শ্বাস আটকে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। নীরবতা ভেঙে নীল বলল, পরি সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে এসো। পরী মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। বাথরুমের দিকে আগাতেই নীল বলল, পরি আমি যদি জুয়েলারিগুলো খুলে দিই কোনো সমস্যা হবে? পরী মাথা ঝাঁকালো। নীল মুচকে এসে পরীর হাত ধরে পেটে বসিয়ে দিল।
এর আগেও নীল পুরীর অনেক কাছাকাছি ছিল, কিন্তু আজ এইটুকুতেই পুরীর দম বন্ধ হয়ে আসছে। কেমন অদ্ভুত সব অনুভূতি হচ্ছে পুরীর। নীল সযত্নে পুরীর কান থেকে দুল খুলে দিল। গলার হাড় খোলার সময় নীলের হাত পুরীর গলাতে স্পর্শ করতেই পুরী কেঁপে উঠল। অদ্ভুতভাবে অঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল পুরীর। নীল বুঝতে পেরে মুচকি হাসল। ধীরে ধীরে সমস্ত গহনা খুলে দিল। নীলের হাত যতবারই পুরীকে স্পর্শ করছিল, পুরী ততবারই কেঁপে উঠছিল। নীল একটা শপিং ব্যাগ পুরীর হাতে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো। শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে আসলো। প্রায় 25 মিনিট পর পুরী ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হয়ে পুরী কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দরজা খোলার আওয়াজ পেতেই নীল পেছনে ঘুরে তাকালো। পুরীর দিকে চোখ যেতেই নীলের চোখে ঘোর লেগে গেল। নেশার মতো লাগছে পুরীকে। নীলের মনের অবাধ্য ইচ্ছেগুলো চড়াও হতে লাগলো। নীলের লাগামহীন চোখের চাহনিতে পুরীর অস্বস্তি বোধ হচ্ছে। নীলের দেওয়া ব্যাগটাতেই ছিল স্কাই ব্লু রঙের স্লিপ শাড়ি। শাড়িটা সিল্কের হওয়াতে শরীরের বেশ কিছু অংশ ফুটে উঠেছে। পুরী বারবার শাড়ি ঠিক করতে লাগলো। নীলের অদ্ভুত চাহনি পুরীর মনের ভেতর ঝড় তুলে দিচ্ছে। শরীর অস্বাভাবিকভাবে উত্তেজনায় কাঁপতে লাগলো। নীল ধীর পায়ে পুরীর দিকে এগিয়ে আসলো। পুরীর কাছে এসে নীল নিজেকে সংযত রাখতে পারল না। নীল পুরীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। পুরীর হাত খোপা করা চুলগুলো খুলে দিতেই বেয়ে নেমে ছড়িয়ে পড়লো পুরো পিঠ জুড়ে। নীলের চোখে অসম্ভব পুরীকে পাওয়ার নেশা। পুরীকে পেছনে ঘুরিয়ে নিল নীল। পুরীর চুলগুলো সাইড করে পুরীর অর্ধ উন্মুক্ত পিঠে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে পুরীর শরীর অসাড় হয়ে গেল। নীলের ঠোঁটের উষ্ণতা পেয়ে পুরীর চোখ দুটো বন্ধ হয়ে গেল। পুরী পেছনে দিয়ে নীলের পাঞ্জাবি খামচে ধরল। নীল ওথাল পাথাল হয়ে পুরীর গলাতে চুমু দিতে লাগলো। পুরীর মনে হচ্ছে পুরো শরীরে কেউ বিদ্যুৎ লাগিয়ে দিচ্ছে। নীল নিঃশাক্ত চোখে পুরীকে দেখে যাচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ নেই নীলের। উথাল পাথাল ভাবে পুরীকে স্পর্শ করে যাচ্ছে নীল। পুরীর কাঁধে থুতনি ঠেকিয়ে পুরীকে জড়িয়ে ধরল, যার ফলে নীলের হাত পুরীর পেটকে স্পর্শ করল। পুরী আবেশে চোখ বন্ধ করে নিল। নীলকে শক্ত হাতে জড়িয়ে ধরল। নীলের অবাধ্য হাত জোড়া বারবার পুরীর স্পর্শকাতর জায়গায় ছুঁয়ে যাচ্ছে, আর পুরী আবেশে চোখ খিচিয়ে বন্ধ করে রেখেছে। নীল ঘোর লাগানো কণ্ঠে পুরীকে বলল, পরি, তুমি কি আমাকে হারাতে রাজি? আমার ভালোবাসার স্বাদ গ্রহণ করতে রাজি? তোমাকে নিয়ে প্রেম সাগরের বুকে পাড়ি দিতে চাই আমি। দেবে কি আমি সেই সুযোগ? হারিয়ে যেতে চাই তোমার ভালোবাসায়। নীলের কথাতেই পুরীর হার্টবিট বেড়ে গেল। লজ্জায় পুরীর কাল রাঙা হয়ে গেল। নীল অধীর আগ্রহে সম্মতি পাওয়ার জন্য অপেক্ষা করছে। পুরী লজ্জায় চোখ বন্ধ করে নিল। নীলকে খামছে ধরে বলল, আমিও চাই। পুরীর সম্মতি পেয়ে নীলের মুখে হাসি ফুটে উঠল। আজ আর কোনো বাধা নেই। এই সম্পর্কে দুজনেই দুজনকে আপন করে পেতে যাচ্ছে। দুটি বিতৃষ্ণা মন বারবার নিজেদের তাড়া দিয়ে যাচ্ছে। নীল পুরীর চুলের ভিতর এক হাত দিয়ে দিল, অন্য হাত দিয়ে পুরীকে জড়িয়ে পুরীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। পুরী কেঁপে উঠে নীলকে সর্বশক্তি দিয়ে খামচে ধরল। দুজনেই ভালোবাসার স্বাদ নিতে থাকলো। পুরীকে কোলে করে বেডে শুইয়ে দিল নীল। দুজনের ভালোবাসা জায়ের সম্পর্কে আবদ্ধ হতে লাগলো। প্রেম সমুদ্রে পাড়ি জমালো দুজনেই, যার সাক্ষী হয়ে রইল সুন্দর এই রাতের নক্ষত্ররা। চারদিকে ছেয়ে গেল মোহনীয় ভালোবাসার সুঘ্রাণ। সমাপ্ত।